হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো। আপনি যদি এরকম একটি মাল্টিপ্লাগ তৈরি করতে চান তাহলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এইখানে যে মাল্টিপ্লাগটি দেখতেছেন, এখানে আমি 4টা সুইচ এবং 4টা সকেট ব্যবহার করতেছি। প্রত্যেকটা সকেট সুইচ দ্বারা কন্ট্রোল হবে। এখানে আমি কোনো প্রকার ফিউজ বা ইন্ডিকেটর ব্যবহার করি নাই। তো এইখানে আমি সুইচ বোর্ডের সাথে সকেট এবং সুইচগুলো সেট করে দিছি। আপনারা ঠিক এরকম করে সেট করে দিবেন। আর ভিতরে কানেকশনটা আমি দেখাবো, ওই কানেকশনটা আপনাদের ভালো করে শিখতে হবে। আপনি যদি কানেকশনটা ভালো করে শিখেন তাহলে আপনি যে কোনো সাইজের মাল্টিপ্লাগ কিন্তু নিজে নিজে তৈরি করে নিতে পারবেন। ভিতরে কানেকশনটি করার জন্য এখানে একটু বুঝতে হবে। আপনি দেখবেন যে প্রত্যেকটা সুইচের মধ্যে 2টা করে টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। আর সকেটে 2টা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং এন। এল হচ্ছে সকেটের ফেজের জন্য, এন হচ্ছে সকেটের নিউট্রালের জন্য। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু আপনি সহজে কানেকশনগুলো করে নিতে পারবেন। আর এখানে কানেকশন করার জন্য আমি এখানে 3 কালারের তার ব্যবহার করতেছি। লালটা দিয়ে আমি ফেজ কানেকশন করব, যেগুলোর মধ্যে ফেজ কানেকশন দিতে হবে। আর হলুদ যে তারটা সেইটা দিয়ে সুইচ থেকে সকেটের মধ্যে কানেকশন করব, মানে সুইচের আউটপুট থেকে সকেটে এল এর মধ্যে। আর কালো তার দিয়ে আমি নিউট্রালের কাজগুলো করব। আপনি চাইলে কিন্তু এখানে এক কালারের তার দিয়ে কাজগুলো করতে পারবেন, যদি আপনি কানেকশনটা বুঝতে পারেন। আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেই জন্য আমি এখানে 3 কালারের তার ব্যবহার করতেছি। আর মাল্টিপ্লাগের ভিতরে অবশ্যই 3/22 তার ব্যবহার করবেন। তাহলে চলুন আমি কানেকশনটা শুরু করি। আপনারা মনোযোগ দিয়ে দেখেন যে আমি কিভাবে কানেকশন করি। তো প্রথমে এখানে সুইচ আছে। তো আমি যেটা বলছিলাম, প্রত্যেকটা সুইচের মধ্যে 2টা টার্মিনাল থাকবে, একটা হচ্ছে এল আর একটা হচ্ছে কমন। এল হচ্ছে সুইচের ইনপুট। তো এখন আমি প্রত্যেকটা সুইচের ইনপুট একসাথে শর্ট করব। তো আপনি এরকম করে ছোট ছোট তার নিয়ে কি করবেন, প্রত্যেকটা সুইচে যে এল আছে একটা সুইচ থেকে আরেকটা সুইচে এল এরকম করে কানেকশনটা করে দিবেন। তো কানেকশনটা করার কারণ হচ্ছে আমার তো এখানে 4টা সুইচের মধ্যে ইনপুট দিতে হবে, সেজন্য এখানে 4টা সুইচ একসাথে শর্ট করে দিলে আমি যে কোনো একটা সুইচের এল এর মধ্যে যদি আমি ফেজটা কানেকশন দিই তাহলে কিন্তু আমার 4টা সুইচের মধ্যে ফেজটা চলে যাবে। তো এখানে আমার কানেকশনটা হয়ে গেছে। এখানে আমি 4টা সুইচে এল একসাথে একটা তারের মধ্যে শর্ট করে দিলাম। আপনারা ঠিক এরকম করে এলগুলো একসাথে কানেকশন করে দিবেন। এটা হচ্ছে সুইচের ফেজের কাজ। সুইচের ফেজের কাজটা করার পর যে কাজটা করতে হবে, এখন সুইচের আউটপুটের কাজ করতে হবে। তো আমি যেটা বলছিলাম, সুইচের কমন টার্মিনাল হচ্ছে সুইচের আউটপুট। তো সুইচের কমন থেকে সকেটে যে এল আছে এল এর মধ্যে কানেকশন করতে হবে। যেহেতু আমি বলছিলাম যে প্রত্যেকটা সকেট সুইচ দ্বারা কন্ট্রোল হবে, সেজন্য সুইচ থেকে সকেটে কানেকশন করতে হবে। আমি যখন সুইচটা অন করব তখন কিন্তু সকেটের মধ্যে লাইনটা যাবে। তো সেই জন্য আমি এখন সুইচের কমন থেকে সকেটে যে এল আছে এল এর মধ্যে কানেকশন করব। সকেটের এল কিন্তু ফেজের জন্য, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। সকেটের এল হচ্ছে ফেজের জন্য আর এন হচ্ছে নিউট্রালের জন্য। অবশ্য এখানে 2 পিনের ক্ষেত্রে এতটা সমস্যা হয় না সকেটে এল এবং এন নিয়ে। আপনি যখন 6 পিন বা কম্বাইন্ড সকেট কানেকশন করবেন সেই ক্ষেত্রে কিন্তু সকেটে এল এবং এন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এরকম করে এখানে যেহেতু 4টা সকেট আছে, 4টা সকেটের মধ্যে কিন্তু সুইচ থেকে সকেটে কানেকশনটা দিতে হবে। তাহলে আপনার আমি যখন সুইচটা অন করব তখন কিন্তু সকেটের মধ্যে লাইনটা যাবে। তো এখানে আমি হলুদ তারটা ব্যবহার করতেছি, আপনি ছেলে লাল তারও ব্যবহার করতে পারেন। আপনি যদি কানেকশনটা বুঝেন তাহলে আপনি যে কোনো কালার তার দিয়ে কাজগুলো করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 3 কালার তার ব্যবহার করতেছি। তো সুইচের আউটপুটের কাজটা কিন্তু আমার হয়ে গেছে। 4টা সুইচ থেকে 4টা সকেটের মধ্যে কানেকশনটা করা হয়ে গেছে। এখন বাকি আছে শুধু নিউট্রালের কাজ। নিউট্রালটা কাজ করতে হবে সকেটের মধ্যে। আমি যেটা বলছিলাম যে সকেটের মধ্যে যে এন আছে, এনটা হচ্ছে নিউট্রাল কানেকশন দেওয়ার জন্য। সেই জন্য আমি এখন কি করব, এখানে যেহেতু 4টা সকেট আছে, 4টা সকেটে এন আমি একসাথে শর্ট করব। যেমন করে আমি সুইচের এলগুলো একসাথে শর্ট করছি, ঠিক একই নিয়মে 4টা সকেটে এন একসাথে শর্ট করে দিতে হবে। সকেটে কানেকশনটা হয়ে গেলে কিন্তু আমার কাজটা প্রায় শেষ হয়ে যাবে। তারপরে বাকি থাকবে শুধু এখানে সার্ভিস লাইন কানেকশন দেওয়া, মানে যেই তার দিয়ে মাল্টিপ্লাগের মধ্যে কারেন্টটা আসবে ওইটা আমি কানেকশন করে দেখাবো। ওইটা খুবই সহজ। আপনারা এই ভিতরের কাজটা যদি সহজে বুঝতে পারেন বা করতে পারেন তাহলে আপনারা ওইটাও করতে পারবেন। আপনারা কিন্তু বাসায় চেষ্টা করতে পারেন। আপনারা এই কাজগুলো করার জন্য আপনাদের কিন্তু কাজে আসতে পারে। যে কোনো কাজে যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার অবশ্যই কাজে আসবে। তাই আপনারা কাজগুলো শিখে রাখবেন।
তো এখন আমি ভিতরে কাজগুলো কিন্তু শেষ হয়ে গেছে। সুইচে ইনপুট আউটপুট দেওয়া শেষ, সকেটে নিউট্রাল কানেকশন করা শেষ। এখন শুধু এখানে ইনপুট দিব, মানে সার্ভিস তারটা কানেকশন করব, যে তার দিয়ে সকেটের মধ্যে মাল্টিপ্লাগের মধ্যে কারেন্টটা আসবে। তো সেই জন্য আমি এখানে কাভার করা তার ব্যবহার করব। আপনারা অবশ্যই এই কাভার করা তার ব্যবহার করবেন, তাহলে আপনার তারগুলো প্যাচ লাগবে না বা ঝামেলা করবে না। তো এখানে যেহেতু দুইটা তার আছে, একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো, তো লালটা আমি সুইচের এল এর মধ্যে কানেকশন করব। সুইচের এলটা হচ্ছে আমার ইনপুট। তো এখানে যদি আমি লাল তারটা কানেকশন করি তাহলে আমার ফেজটা কিন্তু 4টা সুইচের মধ্যে চলে যাবে। তো আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন। সুইচে এল এর মধ্যে আপনি ফেজটা কানেকশন করে দিবেন, তারপরে বাকি থাকবে হচ্ছে কালোটা হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালটা কানেকশন করতে হবে সকেটে এন এর মধ্যে। একইভাবে এখানে যদি আমি কানেকশন করি তাহলে কিন্তু আমার 4টা সকেটের মধ্যে নিউট্রালটা চলে যাবে। তো এই হচ্ছে মাল্টিপ্লাগ বানানো, খুবই সহজ একটা নিয়ম, বা সহজে কিন্তু তৈরি করা যায়। আপনি চেষ্টা করে দেখেন, আপনি কিন্তু মাল্টিপ্লাগ তৈরি করে নিতে পারবেন। তো আমার এই ভিডিওতে যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিওস চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মাল্টিপ্লাগটি তৈরি করতে আমার 300 টাকার মতো খরচ হয়েছে, এবং এটি কিন্তু অনেক দিন আমি ব্যবহার করতে পারবো, সহজে কোনো কিছু হবে না। আপনি কিন্তু এরকম একটা মাল্টিপ্লাগ তৈরি করে নিতে পারবেন খুবই কম টাকার মধ্যে, ভালো মানের একটা মাল্টিপ্লাগ। তো আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।